আমাদের সম্মান ইজ্জত রক্ষা করার্থে আল্লাহ তাআলা অনেক গুনাহ, অনেক সীমালঙ্ঘন, অনেক পাপাচারের বিষয়গুলো আমাদের থেকে আল্লাহ তাআলা অন্যদেরকে জানানো থেকে আল্লাহ তাআলা গোপন রেখেছেন। সুবহানাল্লাহ। এই বিষয়গুলো আল্লাহ যদি গোপন না রাখতেন, এই গুনার বিষয়, সীমালঙ্ঘনের বিষয়, ত্রুটি বিচ্ছুতি যেগুলো হচ্ছে, ছোট না তো অনেক বড় বড় ত্রুটি আমাদের দ্বারা হচ্ছে, অনেক বড় বড় গুনার বিষয় আমাদের দ্বারা সংঘটিত হচ্ছে, কিন্তু সেই বিষয়গুলো যদি আল্লাহ গোপন না রাখতেন, সমাজ জামাতের কাছে সেগুলো যদি প্রকাশ্যভাবে আল্লাহ ওপেন করে দিতেন, তাহলে ইজ্জত যতটুকু আছে এতটুকু আমাদের কারো থাকতো না। তো আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ আমাদের বিশেষ করে এই উম্মতে মুহাম্মাদি আমাদেরকে এত আল্লাহ তাআলা একদিক থেকে সম্মান ইজ্জত দিয়েছেন যে অন্যান্য জাতির তুলনায় আল্লাহ তাআলা আমাদের উপর বিশেষ একটা রহমত যে আমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা ঢেকে রাখেন এবং বান্দা ক্ষমা চাইলেই তাহার পাহাড় পরিমাণ, এর থেকেও বিশাল পরিমাণ পাপ হলেও আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তো এই সুযোগটা অন্যান্য উম্মতেরা পায়নি, এই সুবর্ণ সুযোগটা অন্যান্য উম্মত পায়নি, যে সুযোগটা আমরা উম্মতে মুহাম্মাদি হিসেবে আমরা পেয়েছি। কারণ অন্যান্য উম্মতের জন্য গুনার বিষয়টা এত সহজ ছিল না। বানি ইসরাইলের সময়ে তাদের গুনাহ মাফের বিষয়গুলো এত সহজ ছিল না। তাদের গুনাহ হয়ে গেলে সেটা এক নাম্বার তাদের সমাজের মানুষের কাছে সেটা প্রকাশ করে দিতেন আল্লাহ তাআলা। এটা তাদের নিয়ম ছিল, তাদের জামানাতে এটা অলরেডি নিয়ম ছিল। যে কোনো যত বড় আল্লাহওয়ালাই হোক, সমাজের যত সম্মানী ব্যক্তিই হোক, সে ভুল করলো সেটা ওই জামানাতে গোপন রাখতেন না আল্লাহ তাআলা। নিয়মই ছিল তার গুনার বিষয়, পাপের বিষয়টা তার দরজায় লিখে দেওয়ার মাধ্যমে সমাজের মানুষের কাছে তার গর্হিত কাজটাকে জানিয়ে দেওয়া, এটা তাদের জামানাতে ছিল। তো সেখান থেকে একটু চিন্তা করেন তো, আল্লাহ তাআলা আপনার আমার জন্য এই উম্মতে মুহাম্মাদের বদৌলতে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কতখানি সেই বেইজ্জতি থেকে বাঁচিয়ে রাখছেন। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, আমরা এরপরও নিজেরা গোপনে নিজেদের ভুল ত্রুটিগুলো ক্ষমা চাবো, আল্লাহর কাছে মাপ চেয়ে নেব, এতটুকু আমাদের কি সেই অনুভূতিটুকু আমাদের নাই। তাহলে আমরা কত বড় হতভাগা জাতি, কত বড় আমরা কি হতভাগা জাতি, কত বড় আমরা হতভাগা মানুষ। যতদিন বেঁচে আছি অতদিন ক্ষমা চাওয়ার সুযোগ, কবরে যাওয়ার পর সুযোগের আর কোনো পথ থাকবে না। কবরে যাওয়া তো দূরের কথা, আপনার যখন মৃত্যু চলে আসবে, যখন আপনি মালাকুল মাউতকে দেখতে পাবেন, তারপর থেকেই আপনার তওবার দরজা বন্ধ হয়ে যাবে। ওই সময় কিন্তু ওই লোকগুলো কিন্তু আল্লাহর কাছে অনুনয় বিনয় করে সময় চাবে যে লাউলা খারতানি ইলা আজালিন করিব ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সলিহিন। যারা দুনিয়াতে তওবা করার সুযোগ পায়নি, এই হতভাগা লোকগুলো মৃত্যুর আগ মুহূর্তে পৃথিবীর সব মানুষগুলোই, যারা যেই মানুষগুলো মানে হুঁশ থাকতে তওবা করবে না, এই হতভাগা মানুষগুলো মৃত্যুর আগ মুহূর্ত প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে তওবার জন্য সময় চাবে, কিন্তু তাদেরকে সময় দেওয়া হবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে তওবা তো তুমি করবা, কিন্তু এমন সময়ে তওবা করার জন্য অনুমতি চাইবা, কাকুতি মিনতি করবা, কিন্তু কোনো লাভ হবে না। কোন সময়? ওই যে যখন মালাকুল মাউত চলে আসবে, যখন রূহ কবজ করার জন্য ফেরেশতা চলে আসবে, তখন যেই মানুষগুলো তওবা করেনি দুনিয়াতে, এই মানুষগুলো তওবার জন্য আল্লাহর কাছে দরখাস্ত পেশ করবে যে কি, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আর একটু না সময় দেন না, সামান্য একটু না সময় দেন, 1 মিনিটও না, 1 মিনিটের কমও যদি সময় হয় তাও এতটুকু সময় দেন যে ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সলিহিন, তওবা করব, তোমার পথে দান করব এবং ভালো হয়ে যাব। মানে কি ভালো হওয়া বলতে এখানে অর্থাৎ ওই সময় সে তওবা করবে, কিন্তু লাভ হবে না। হয়তোবা মনে করছেন যে চাকরি করতেছেন, এই চাকরিতে রিটার্ন হবেন, তারপরে টাকা পয়সা পাবেন, বাড়ি গাড়ি করবেন, আরও অনেক কিছু হয়তো হবে সামনে, সেই পরিকল্পনা রাখছেন, ওই পরিকল্পনা অত দূর হয়তো আপনার ভাগ্যে টিকবে না। কতজনের ভাগ্যে টিকে নাই, তার আগেই কি শেষ। আমাদের ত্রুটি বিচ্ছুতিগুলো যেন আমরা ভাই দ্রুত আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেই, বিলম্ব না করি। আল্লাহ তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। বান্দারা তোমরা আল্লাহর কাছে ক্ষমার জন্য তোমরা দ্রুত ছুটে আসো,
আর ওই ক্ষমা করে নিতে পারলেই তোমরা তোমাদের গুনাহগুলো ক্ষমা করে নিতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য বিশাল আসমান জমিনের চাইতে বড় বিশাল জান্নাত প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। ক্ষমা চাইতে আল্লাহ বিলম্ব করতে নিষেধ করছেন, বলছেন যে সারিউ ইলা মাগফিরা, মাগফিরাতের দিকে তোমরা দ্রুত চলে আসো, বিলম্ব করো না, দেরি করো না, বিলম্ব করো না। মাগফিরাতের জন্য, ক্ষমার জন্য খুব দ্রুত চলে আসো। আর আমরা বিলম্ব করি, আমরা বিভিন্ন চিন্তা ভাবনা করি যে যাক আর কয়েকটা দিন পরেই তো, কয়েক মাস পরেই তো রমজান আসতেছে, এই রমজান থেকে একবারে ভালো হয়ে যাব। কিন্তু এই জামাতের একটা লোক মারা যাবে না রমজানের আগে, এটার কোনো গ্যারান্টি আছে? নাই। এই জামাত থেকেও তো আল্লাহ না করুক কেউ মারা যেতে পারে, কোনো বেনামাজিও তো মারা যেতে পারে। হয়তোবা তিনি নিয়ত করেছিলেন রমজান আসলে নামাজ ধরবেন, রমজান আসলে তওবা করবেন, কিন্তু রমজান তার ভাগ্যে হয়তোবা কি কুলাবে না। এই জন্য বেনামাজি ভাই যারা রয়েছে, আমরা শয়তানের ওই ওয়াসওয়াসার মধ্যে না পড়ি ভাই। জীবনে শয়তান অনেক ওয়াসওয়াসা দিছে, শয়তান এতদূর পর্যন্ত মানে নিয়েই আসছে ওয়াসওয়াসা দিয়ে, বিভিন্ন রকমের কুমন্ত্রণা দিয়ে। আর থাকেন না, আর শয়তানের কুমন্ত্রণা ওয়াসওয়াসাগুলো মেনে নেন না। এখন সোজা সাপটা আল্লাহর কাছে আমাদের যতগুলো ইবাদত, ফরজ ইবাদত তরক করছি, ওগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেই যে আল্লাহ মাঝে মধ্যে পড়ছি, মাঝে মধ্যে পড়ি নাই, নামাজই পড়ি নাই। এই যে এতগুলো জীবন, এতগুলো বছর অতিবাহিত হয়ে গেল, এত বছর কতগুলো ফরজ আল্লাহ তোমরা তরক করেছি, আল্লাহ আর না, এবার থেকে তওবা করলাম, তওবাটা কবুল করে নেন। ইনশাআল্লাহ আপনি খালেস নিয়তে তওবা করেন, তওবা করার জন্য এই 4টা জিনিস যদি আপনার ভিতর থাকে, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আল্লাহ আপনার তওবা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। 4টা জিনিস, কয়টা জিনিস?